নমস্কার, ওয়েলকাম টু সহজে ইংলিশ। সকলে কেমন আছেন? আজকে ইংলিশ নয়, আজকে আপনাদের কিছু কমেন্ট পড়ব, সেই কমেন্টের আনসার দেব। কারণ প্রত্যেকটা কমেন্টের আনসার করা বা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি, কিছু দিতে পারি না। এবং আমি প্রথমেই বলে নিয়েছি আমাকে একটু সময় দিন, আমি এক এক করে সবার কমেন্টের রিপ্লাই দেব। কিন্তু যেহেতু এটা সব সময় সম্ভব হয় না, তো সেই কারণে ভাবলাম আজকে আপনাদের কিছু কমেন্ট পড়ি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বলি, চ্যানেলটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যেটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। যে আপনারা চ্যানেলটিকে এত ভালোবাসা দেবেন সেটা আমি সত্যি প্রথমে ভাবতে পারিনি, কিন্তু এত ভালোবাসা দিচ্ছেন, ভিডিওগুলিকে এত পছন্দ করছেন, সেই কারণে আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদিও ধন্যবাদ ওয়ার্ডটা খুবই ছোট, তবুও এটা ছাড়া আমার আর কোনো ধন্যবাদ দেওয়ার মাধ্যম নেই। তো সেই কারণে অনেক ধন্যবাদ। এভাবেই চ্যানেলটির পাশে থাকুন, এভাবেই ইংলিশ শিখতে থাকুন। আমি আপনাদেরকে বলবো না যে শুধুমাত্র এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটির মাধ্যমেই আপনারা ইংলিশ শিখতে পারবেন, সেটা আমি একেবারেই বলবো না। আপনাদের যে চ্যানেলটি ভালো লাগে, যেখান থেকে আপনাদের ইংলিশ শেখাটা সহজ বলে মনে হয়, আপনারা সেখান থেকেই শিখুন। কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বা অনুরোধ যে আপনারা ইংলিশটা শিখুন। কারণ সত্যি কথা বলতে এখন যা সিচুয়েশন সেটা আমরা সকলেই জানি যে ইংলিশটা কতটা প্রয়োজন এখন। তো সেই কারণে আপনাদের যে ছোট ভাই বোনেরা আছে বা কোনো বাচ্চারা বা কোনো বাচ্চার পেরেন্টসরা, বাচ্চার মা বাবারা যদি এই ভিডিওটি দেখেন, সবাইকেই আমি অনুরোধ করব যে বাচ্চাটি এখন আপনার আছে, তারও ভবিষ্যতে কি মানে তার কিছুদিন পর থেকে ইংলিশের প্রয়োজন হবে। আমার থেকে যারা একটু বয়সে ছোট, আমার যে ভাই বোনেরা, তাদেরও ইংলিশের প্রয়োজন হবে। তো সেই কারণে আমি সকল এজের মানুষদের বলবো যে ইংলিশটা খুব ভালো করে শিখতে, এবং এখন থেকে শিখলে পরে আপনাকে যে সাফারটা করতে হবে সেটা কিন্তু আর করতে হবে না। আমি ইংলিশ শেখাতে গিয়ে অনেকেই দেখেছি বলে যে ম্যাম আমার হাতে আর 2 মাস সময় আছে, 2 মাস পরে আমার ইন্টারভিউ, আমাকে 2 মাসের মধ্যে শিখতে হবে। ম্যাম আমার হাতে আর 4 মাস সময় আছে, 4 মাসের মধ্যে আমাকে শিখতে হবে। তো এইগুলো যাতে আপনারা ফেস না করেন, সেই কারণেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এখন থেকে ইংলিশটা শিখুন, তাহলে ইংলিশটা ভালোভাবে শিখতেও পারবেন, এবং যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি খুব সাবলীলভাবে, খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। তখন কিন্তু আর কোনো প্রবলেমই আপনাকে ফেস করতে হবে না। এই যেমন ধরুন, যারা এসে বলে যে আমাকে 2 মাস 4 মাসের মধ্যে শিখতে হবে, তারা শিখে তো যায়, কিন্তু ফ্লুয়েন্সিটা কিন্তু তাদের আসে না। ফ্লুয়েন্সি আনতে গেলে কিন্তু প্র্যাকটিস করতে হয়। তো সেই কারণে যাদের কাছে অনেক সময় আছে এখন, আপনারা যদি এখন থেকে শুরু করেন, তাহলে সেই সময় গিয়ে আপনাকে কিন্তু আর চিন্তা করতে হবে না যে ইন্টারভিউ রুমে গিয়ে আমি কি করে ইংলিশে কথা বলবো, কথা বলতে তো আটকে যাব, আমার তো বলার অভ্যেস নেই, প্র্যাকটিস আমি করিনি কখনো। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু করতে হবে না, বা ইংলিশ না বলার কারণে আপনাকে কিন্তু কোথাও থেকে পিছিয়ে আসতে হবে না। তো সেই কারণেই রিকোয়েস্ট করব, ইংলিশটা শিখতে থাকুন। যেখান থেকেই আপনাদের শিখতে সুবিধা হয়, মনে হয় যেখান থেকে শিখতে পারবো, সেখান থেকেই শিখুন, কিন্তু শিখুন। তো চলুন আপনাদের কিছু কমেন্ট আজকে পড়ি। হেল্প অ্যান্ড হ্যাপি উইথ ডক্টর দেবাশিস বলেছেন, ম্যাডাম একটু তাড়াতাড়ি ভিডিও দিন, আমি ওয়েট করে থাকি আপনার থেকে ইংলিশ শেখার জন্য। ইটস ভেরি ইন্সপায়ারিং ফর মি। এটা খুবই ইন্সপায়ারিং আমার জন্য যে আপনারা ওয়েট করে থাকেন কবে ভিডিও পোস্ট হবে, কখন ভিডিও পোস্ট হবে, আপনারা ইংলিশ শিখতে পারবেন। আপনারা যে ইংলিশের প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন, এটা আমার জন্য অনেক, মানে আপনারা এই ভিডিও দেখে যে ইংলিশের প্রতি আপনাদের আগ্রহটা বাড়ছে, আপনারা ইংলিশ শিখতে চাইছেন, আপনারা ওয়েট করে আছেন, এটা সত্যি আমার কাছে ভীষণ বড় পাওনা। এটা সত্যিই আমার কাছে আনএক্সপেক্টেড। তো আপনাদের হাজার ধন্যবাদ দিলেও হয়তো সেটা পূরণ হবে না। অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, এভাবেই আমাকে ইন্সপায়ার করতে থাকুন। দেবযানী বিশ্বাস বলেছেন যে আপনি এভাবেই ইংলিশ শেখাতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এটা খুবই, এরকম আরও অনেক মেসেজ আমি পেয়েছি যেগুলো খুবই ইন্সপায়ারিং আমার কাছে। আপনারা এভাবেই দেখতে থাকুন, আপনাদের কারণেই ভিডিও বানাই, যাতে যারা ইংলিশে একটু উইক আছে, যাদের ইংলিশের মাধ্যমে যদি ইংলিশটা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। তো আপনারা ইংলিশ শিখতে থাকুন এবং চ্যানেলটির পাশে থাকুন। শ্রেয়া পাল বলেছেন, দারুণ ইংলিশ শেখাও তুমি। এটাও আমার কাছে খুব ইন্সপায়ারিং। আমি জানি না আমি দারুণ শেখাতে পারি কিনা, কিন্তু আমি চেষ্টা করি এবং চেষ্টা আপনাদের জন্য করে যাব। শ্রেয়া পাল আবার বলেছেন যে দিদি তুমি এভাবেই ভিডিও পোস্ট করতে থাকো রোজ। আমি সত্যি কথা বলতে প্রতিদিন ভিডিও পোস্ট করার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। কিন্তু আমি সত্যিই চেষ্টা করব এবার থেকে রোজ ভিডিও পোস্ট করার। রোজ যদি নাও করতে পারি, আমায় মার্জনা করবেন আপনারা সবাই, আমি একদিন বাদে নিশ্চয়ই ভিডিও পোস্ট করব, বা আমি চেষ্টা করব রোজ করার। যদি পারি আমি রোজই ভিডিও পোস্ট করব। মুস্তাফা কামাল বলেছেন, ফাইন, কিপ গোয়িং, থ্যাঙ্কস আ লট।
আরতি বিশ্বাস বলেছেন খুব ভালো, অনেক ধন্যবাদ। সারওয়ার আলম বলেছেন অসাধারণ ভিডিও, আপু কেমন আছেন? ধন্যবাদ। প্রথমে আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সৌনভ মজুমদার বলেছেন খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। দেবযানী বিশ্বাস বলেছেন নতুন কিছু শিখলাম, এরকম আরও ভিডিও চাই। অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থাকুন, আমাকে এভাবেই ইন্সপায়ার করতে থাকুন, আমি আরও ভিডিও পোস্ট করার চেষ্টা করব। মলয় দত্ত বলেছেন থ্যাংক ইউ ম্যাম, বি হ্যাপি অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। থ্যাংকস টু ইউ স্যার, ইউ অলসো বি হ্যাপি অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ অলসো। হ্যাভ আ গুড ডে। স্বপন বলেছেন দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আমাকে ইন্সপায়ার করতে থাকুন যাতে এভাবেই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, যাতে আপনারা খুব সহজে ইংলিশটা শিখতে পারেন। মুস্তাফা কামাল বলেছেন থ্যাংকস ফর ইয়োর ভ্যালুয়েবল ভিডিও, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? অ্যান্ড থ্যাংকস ফর দ্য কমেন্ট। ইংলিশ হ্যাক্স বলেছেন পরামর্শগুলো সত্যিই খুব কার্যকরী, আমি চেষ্টা করি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি ইংলিশ শিখতে সেই অনুযায়ী ভিডিও প্রোভাইড করার, বা সেই প্রবলেমগুলো যাতে আপনাদের না হয় সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। জীবন রয় বলেছেন দিদি কথাগুলো একদম ঠিক, থ্যাংক ইউ সো মাচ। পরিতোষ দাস বলেছেন থ্যাংকস ফর ইয়োর ইন্সপায়ারিং গাইড টু লার্ন ইংলিশ ইজিলি, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস টু ইউ ফর ইন্সপায়ারিং মি। সারওয়ার আলম বলেছেন নমস্কার আপু, আপনি তো দেরি করে ভিডিও দেন, তাড়াতাড়ি ভিডিও পোস্ট করার চেষ্টা করুন। একদমই তাই, আমি প্রথমেই এটা বলে নিলাম যে আমি রোজই ভিডিও পোস্ট করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, কিন্তু আমি এবার থেকে রোজ ভিডিও পোস্ট করার চেষ্টা করব। সেঞ্চুরি স্কিলস বলেছেন সহজ সাবলীল কথা পাওয়া গেল বিনে পয়সায়, মূল্যবান পরামর্শ, ইংলিশ খুঁজুন কথাটি মনে ধরলো। হ্যাঁ, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ইংলিশকে আমাদের চারিদিকে খুঁজতে হবে, যেমনভাবে কোনো কিছু হারিয়ে গেলে আমরা খুঁজতে থাকি সেরকমভাবে ইংলিশটাকে খুঁজতে হবে। আপনি এমন কোনো ওয়ার্ড কাউকে ইংলিশে বলতে শুনলেন যেটার বাংলা আপনি জানেন না, সেটা সঙ্গে সঙ্গে আপনি লিখে রাখলেন, ডিকশনারিতে সার্চ করলেন, বাংলা মানেটা পেয়ে গেলেন, দুটোই একসাথে লিখে রাখলেন। বা আপনি কথা বলতে বলতে খেয়াল করলেন এই যে বাংলা শব্দটা আমি বলছি এটা তো আমাকে প্রায় বলতে হয়, এর ইংলিশ ওয়ার্ডটা তো আমি জানি না, সেটাও আপনি ডিকশনারিতে সার্চ করে ইজিলি পেয়ে যাবেন, সেটাও লিখে রাখুন। সেগুলো রোজ একবার করে চোখ বোলান, নিশ্চয়ই আপনার স্টক অফ ওয়ার্ডস বাড়বে। এভাবেই আপনি ইংলিশকে খুঁজতে থাকুন, তবেই আপনি খুব ভালোভাবে ইংলিশ শিখতে পারবেন। শ্রেয়া পাল বলেছেন দিদি আমি হিন্দি ও ইংলিশ দুটোতেই ভয় পাই। তো আমি বড় দিদি হিসেবে তোমাকে নিশ্চয়ই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, সেটা হলো তুমি কি বাংলায় ভয় পাও? তুমি বলবে না, কেন বলো তো বাংলায় ভয় পাও না? কারণ বাংলা ভাষাটা ছোট্টবেলার থেকে তুমি শুনে আসছো এবং শুনতে শুনতে তুমি বলছো। তোমাকে কিন্তু প্রত্যেকটা ভাষা একটু একটু করে শিখিয়ে দিতে হয়নি। তোমাকে যখন বলা হয়েছে বাবা বলো, মা বলো, ইত্যাদি ইত্যাদি, তারপরে তুমি যখন কথা বলতে শুরু করেছো তুমি কিন্তু চারিদিকটা অবজার্ভ করেছো, এ কি বলছে, কিভাবে বলছে, তারপরে কিন্তু তুমি, আমরা যে প্রচুর বাংলায় কথা বলি একটু একটু করে কিন্তু আমরা শিখে যাই এভাবেই। তো ইংলিশ আর হিন্দির যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড থাকে না, আমরা ছোটোবেলা থেকে শুনি না, সেই কারণেই আমরা ইংলিশকে বা হিন্দিকে ভয় পাই। তো আমার মনে হয় হিন্দিটাকে একটু কম ভয় পাও, কারণ হিন্দি গান, হিন্দি সিনেমা আমরা সকলে দেখি। তো যেভাবে বাংলার একটা ব্যাকগ্রাউন্ড, বাংলার একটা সারাউন্ডিংস, পরিবেশ আমাদের মধ্যে থাকে, সেরকম যদি ইংলিশ আর হিন্দিটাকেও বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু এতটা কঠিন তোমার মনেও হবে না, আর ভয়টা কিন্তু কেটে যাবে। তুমি বলতে পারবে সেটা পরে, আগে তুমি সবসময় নিজেকে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে রাখো। যদি সবসময় তুমি ইংলিশ গান, হিন্দি গান, মুভি, সিনেমা, ইংলিশ কথা এগুলো শুনতে থাকো না, একটা সময়ের পরে দেখবে সত্যি সত্যি মানে অনায়াসেই তোমার ভয়টা কেটে যাবে, অটোমেটিক্যালি কেটে যাবে, তোমাকে আলাদা করে এফর্ট দিয়ে ভয়টা কাটাতে হবে না। মুসাফির আবদুল্লাহ বলেছেন ভোকাবুলারি কিভাবে ম্যানেজ করব, কিভাবে শিখব, কোন ধরনের ভোকাবুলারি খুব প্রয়োজন জানাবেন প্লিজ। এই বিষয়ক একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা সেটা গিয়ে দেখে নিতে পারেন যে কি করে আপনি আপনার ভোকাবুলারি বলুন বা স্টক অফ ওয়ার্ডস বলুন সেটা ইংলিশে কি করে তৈরি করবেন, হিন্দি এনভায়রনমেন্টের মধ্যে রাখো। আমি আপনাদের অনুরোধ করব সেই ভিডিওটাকেই দেখে নিতে। আশিস ভট্টাচার্য বলেছেন ইয়োর ওয়ে অফ টিচিং ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড ইয়োর চার্মিং অ্যাটিটিউড। থ্যাংকস আ লট. I don't know it is fantastic or not, but I am trying my best to present English very easily in front of you. পাখিস ক্রিয়েশন বলেছেন আপু প্রতিদিন ভিডিও দিলে আমরা আপনার কাছ থেকে ইংলিশ শিখতে পারবো আশা করি। হ্যাঁ অবশ্যই, আমি এই কমেন্টটা আমি অনেক পাই যে প্রতিদিন ভিডিও দিন, প্রতিদিন ভিডিও পোস্ট করুন। আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, প্রতিদিন হয় না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন দেওয়ার, কিছু দিন মিস হয়ে যায়। এবার থেকে আমি সত্যিই চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আপনারা এত এই কমেন্টটা করছেন, এটা আমি অবশ্যই রাখার চেষ্টা করব। অনির্বাণ ব্যানার্জি বলেছেন সত্যি দিদিভাই আপনি কিন্তু দারুণ করে বোঝান। আমি চেষ্টা করি আমার মতো করে
বোঝানোর, এবং আমি চেষ্টা করি যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেটা যাতে আপনাদের আর না করতে হয়। ব্যাস এটুকুই। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, এভাবেই আমাকে ইন্সপায়ার করতে থাকুন। শুভেন্দু প্রধান বলেছেন, ম্যাম এই ইংলিশ গ্রামারের ওপর মিন্স পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই তিনটের ওপর প্রতিটা ভাগ ভাগ করে ভিডিও দিলে উপকৃত হতাম। অ্যাকচুয়ালি আই এম আ স্টুডেন্ট অফ ইংলিশ অনার্স, বাট মাই ইংলিশ গ্রামার ইজ টু ব্যাড। I want to teach English. If possible, then kindly make a video on grammar. আমি যে ভিডিওগুলো করি বেসিক্যালি গ্রামারের ওপরেই, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের বাক্যগুলি বলতে হয় সেটা আপনি কাউকে শেখাতে যান না কেন, আপনি যে ধরনের বাক্য বলতে যান না কেন, সেই ধরনের বাক্যই কিন্তু আমি শেখানোর চেষ্টা করি, ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে ইংলিশে কথা বলতে কোনো আপনাদের প্রবলেম না হয়। এবং এক একটা টেন্সের ওপরেও আমি ভাগ ভাগ করে ভিডিও দিচ্ছি, দিয়ে পুরো টেন্সটা আমি কমপ্লিট অবশ্যই করব। এবং শুধু এক একটা টেন্সের উপরে নয়, এক একটা টেন্সকে কিন্তু আমরা 6টি ভাবে বলতে পারি, তো সেই 6টি ধরনগুলোও কিন্তু আমি একটু একটু করে শেখাচ্ছি। একসাথে সব শেখালে কি হয়, ব্যাপারটা খুব হেজি হয়ে যায়, একটু শিখেই মনে হয় আর ভালো লাগছে না, তো সেই কারণে আমি একটু একটু করেই শেখাচ্ছি। যেমন ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ মানে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা, কি না দিয়ে যদি প্রশ্ন করা হয়, WH দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, WH এর সাথে না অ্যাড করে যে কোয়েশ্চেন করা হয়, এই 6টি ধরনই কিন্তু আমি একটু একটু করে শেখাচ্ছি। চ্যানেলটিকে দেখতে থাকুন, চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। ভিডিওগুলি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি প্রত্যেকটা সেন্টেন্স, শুধু একটা টেন্স নয়, একটা টেন্সের যে 6টি ধরন, 6টি ভাগ, সেই 6টি ভাগ কিন্তু আমি কমপ্লিট করছি। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সব কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না, আমি জানি। আমি আরেকদিন আরেকটা ভিডিও করব কমেন্টের ওপর, সেখানে আমি নিশ্চয়ই বাকি কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, বেশি বেশি করে ইংলিশ শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।